রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ১৩বিংশ অধ্যায় কর্দমের পত্নীর বিমান বিহার সম্বন্ধে আলোচনা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপনাশক, কামপদায়, মুক্তিপদ। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ লতাপাতা পশু পক্ষী সকলের মঙ্গল করিয়া থাকেন। তাই সবে হরিনাম সংকীর্তন করে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরি প্রিয়। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট, বংশী ঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি, জয় 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 ধেনু বৎসগণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যায়াব যেতে প্রচার। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীজাহ্নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওয়াল নদী আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরাচাঁদে করে কুর। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুর গান। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম, রাধে রাধে। কর্দমে পত্নী সহ বিমান বিহার। মৈত্রকণ শুন শুন কৌরব সন্ততি, কর্দম বিমান নীলা অযুত অমৃত ভারতী। সতীরে নীরবে হেরি পদ্মিনী সকলে, তার করে তার সঙ্গ সঙ্গ অঙ্গ শোভা নানাবিধ চলে। কর্দম ঋষি ওনার স্ত্রীকে সরস্বতী নদীতে সরোবরে স্নান করতে বলছিলেন যে তুমি শুদ্ধ হয়ে আসো, তুমি আমাকে দর্শন করতে পারছো না। বিমানে পৌঁছতেই দর্শন করতে পারেন নাই। তাই কর্দমের স্ত্রী দেবহূতি যখন স্নান করতে গেলেন, যখন ডুব দিলেন, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে বিশাল এত সুন্দর মহাবন, সেইখানে সমস্ত সখীরা আসিয়া ওনাকে অঙ্গ সজ্জিত করতে লাগলো।
কোথা গেল জলময় সেই সরোবর, দেখিলেন সতী এক আগারো সুন্দর। কোথায় জলময় সরোবর, সেইখানে তো কিছুই দেখলেন না, জল নেই, ভিতরে দেখলেন সখীরে আসো, প্রভু তোমার কি লীলা। সখী হয়ে সবে তার করিছে সেবন, কেউ বা পরাশ বেশ করে ভূষণ, চাচরচি করে কেউ বিনাইল বেনি, কেউ আবার পরাশ বেশ অঙ্গ ফুল দিয়ে সাজাইল, কেউ আবার চাচর দিয়ে কেশের ভূষণ করল, বেনি হেরি পরাইল দূরে কালো ফণি, কেউ বা সুন্দর শিল্লে বাঁধিল কবরী। কুন্তলে বেষ্টিত সর্প যেন ফনা দড়ি, দুয়গণ্ডে কেশগুচ্ছ লাগিল দুলিতে, শুভে তারও অর্ধশশী কপাল সহিতে। গিদিনী নিন্দিত কর্ণে মনির কুণ্ডল, প্রভাতের শুকতারা করে জলমল, কণ্ঠে দুলে মুখতার মালা মনোহর, হস্তেতে বলয় শুভে দেখিতে সুন্দর। এত সুন্দর সাজাইছে সবাই। হৃদয় পরি হিংসা করি কুকুন কি সুন্দর, স্তনযুগ আবৃত করে নিরন্তর, কি সাধ্য কুঞ্জুকি ডাকে বুঝো পরপর পয়দর, তুষারে কি কবু ডাকে গিরির শিকর। মেকলা সহিতে কিংবা নিতম্ব দুলিছে, গণমেঘে সৌদামণি প্রকাশ রয়েছে, পদযুগে মরি মরি দনিত নুপুর, যাকে যাকে অলিকুল গুঞ্জয়ে প্রচুর। মস্তকে পরায় দিল মুকুট সুন্দর, প্রভাতের কালে যেন রবি মনোহর। ওনার মস্তকে যে সুন্দর মুকুট পরাইল, প্রভাত কালে যেমন সূর্য উঠল মস্তকে। আঁকি যুগে পরাইল সুন্দর অঞ্জন, কাজল পরাইল দুঃখেতে মুদিল আঁকি হরির গঞ্জন। সুগন্ধ আনিয়া অঙ্গে করিয়ালা সেবন, আহার আর্তে দিল আনি সুখাদ্য ব্যঞ্জন। আহার আনতে দিল পাত্র অমৃত বরিয়া, বিশ্রামার্থে করে গীত প্রেমেতে মাতিয়া। কেমনে সাজালো সবে গুণপনা তরে, মুকুরও আনিয়া দিল দেবহূতি করে। মুকুরে করে হেরিয়া সতী রূপ আপনার, প্রেম বসে হরিপদ্ম স্মরিল আবার। প্রেম বসে হরির চরণ পদ্ম স্মরণ করতে লাগলেন। পতিরে চিন্তন মাত্র হেরের নয়নে, পতি তার সুষুভূত রত্ন সিংহাসনে। বামে সতী ডানে হেরি হেরেন সুন্দরী, সম্মুখে প্রেমেতে নৃত্য করে সহচরী। যুগের প্রভাবেরই বিস্মিতা ললনা, একই হল বলিহন আশ্চর্য মকনা। সতীরে পবিত্র হেরি তবে প্রজাপতি, জানালেন প্রেম বলে আপনার মতি। সকিশোর রমণীরে করি সম্বোধন, করেন কর্দম তবে বিমান আহরণ। বিমানে শোভিত হল মিহির তপন, সকিশোর তারা গ্রহ দীপ্তীয় গণন। এইরূপে বিমানেতে লইয়া রমণী, যৌবন বিহার ঋষি করেন আপনি। বিমানে সকলেই আছে বিহার কারণ, প্রিয়া সঙ্গে রতিরঙ্গে সদামত্ত হন। বিমানের সহযোগে গগন উপরে, যথা ইচ্ছা যান ঋষি আনন্দ অন্তরে। দেখেন তখনও দুটো বিমান ছিল, সে বিমানের ভিতরে শয়ন সজ্জা ছিল, শয়ন কক্ষ ছিল। তাইলে সনাতন এত বড় একটা সনাতন, তখনের দিকে সনাতনের সমস্ত কিছু সায়েন্সের মধ্যে বিরাজমান। আজও কিন্তু বিমান আছে, কিন্তু আজ এই বিমানের ভিতরে কিন্তু সেই নাই, সখীরা নাই, নৃত্য নাই, মেশিন দিয়ে চলছে। কত জাগ্রত তখনের দিকে ছিল, সত্য যুগে। আমরা কি ভাবতে পারি আমরা কোথায় আছি? সব মায়াময় অনাদিরাদি গোবিন্দের লীলা। যথা ইচ্ছা যান ঋষি আনন্দ অন্তরে, কুবু সমরতে যান করিতে বিহার। মলয় প্রবাহ মৃদু যথায় বিস্তার, অষ্টদিক পাল যথা প্রমেয়ে সতত। দাসরূপে সুখ শান্তি রয়ে অবিরত, কবু হিমালয় শিরে স্বর্গ নদী দ্বারে। কর্দম বিহার করে প্রীতি সহকারে। স্বর্গতে যতক আছে বন উপবন, চিত্রত বিশ্রম্বক মানস নন্দন। যত পুরে যত দেব করে নিবাস, যান ঋষি সর্বত্রই নাহি কোনো ত্রাস। কেতারের উদিবে গতি হনযুগ যজ্ঞবান, কুবের কিঙ্কর সবে তুষ্ট ভগবান। যুগ বলে যত যুগী চড়িয়া বিমান, ভ্রমণ করে শূন্য শাস্ত্রের বিধান। কেহ নাই কর্দমেরে পারে জানিবারে, কর্দম সবার শ্রেষ্ঠ সকল উপরে। হেন মতে কোন ঋষি বিমানে বিহার করে, ঋষি বিমানে বিহার। কুবের কিঙ্কর লয়ে
করে লয়ে দনবার বর্ষদ্বীপ অগণন গোলক বুলুক যথায় আশ্চর্য যত রহে গহলোক প্রেমবরে প্রিয়ালয়ে ব্রহ্মার কুমার যৌবনে উন্মত্ত হয়ে কমলেন বিহার প্রেম বয়ে ব্রহ্মার কুমার যৌবনে উন্মুক্ত হয়ে বিহার করতেছে ভ্রমণ করিয়া রঙ্গে তবে তপমণি স্রোতেরও লাগে যান আশ্রমে আপনি কামুকী যুবতী নারী করে রতিয়াস যাহাতে না হয় প্রিয়া তাহাতে নিরাশ এইভাবে গৃহাসী ব্রহ্মানন্দন শিকানপত্রে রানা রতির লেখন কেলন রতির সে পত্নী জবে লয়ে তার সঙ্গ উতলে উভয় হৃদে আপনি অসঙ্গ অনঙ্গে মাতিয়া ক্রমে তবে ঋষি বর করিলেন নববাগ আপন অন্তর ঋষি এই আপন অন্তরকে 9 ভাগে ভাগ করলেন বহুকাল তারপর দেবহূতি শোনে রতিক্রিয়া করে মনে আনন্দিত মনে বহুকাল রতিক্রিয়া করলেন স্ত্রীর সঙ্গে সংসারে ছিলেন এইরূপে কতকাল গত হয়ে শেষে জানিতে না পারে তারা রতির আবেশে কিন্তু জানতে পারলেন না কতকাল কত বৎসর চলে গেল দুইজনের 100 বৎসর কাল কাটিল যখন 1 বৎসর কাটল যখন না বুঝিল কিছু তারা কাম নিবন্ধন কাম সম্বন্ধে কিছু জানতেই পারল না দেবহূতি পুত্র লাগি অবিলাস করে একথা বেগেতে মুনি জানিত অন্তরে মুনি জানতেন যে দেবহূতি পুত্রের জন্য কামনা করে গর্বেতে দিলেন তাই নববীর্য দান প্রতি সুখে দেবহূতি পুলকিত প্রাণ পিতার ব্রহ্মা অগ্নি মাতৃগর্ভে যখন পতিত হয় তখনই সন্তানের জন্ম হয় তাই কর্দম ঋষি দেবহূতির গর্ভে সেই বীর্য দান করলেন দেবহূতির উপভাবী ঋষি শিরোমণি রেত ত্যাগ করিলেন আনন্দে আপনি 100 বৎসরের মধ্যে হইল সন্তান একে একে 9 কন্যা শাস্ত্রের বিধান 9টা কন্যার জন্ম হইল 1 বৎসরের মধ্যে 100 বৎসরের মধ্যে অতি রূপবতী তারা কনক কমল অকলঙ্কী শশী শুভে গগনের স্থল রতি সঙ্গে রঙ্গে সুখী হয়ে দেবহূতি সতী পতি পদে স্থাপিলেন আপনার মতি স্বামীর চরণে মন চলে গেল 9 কন্যা লাভ হলো 9 পুত্র বর এই দুঃখে সদা দুগ্ধ তাহার অন্তর 9 কন্যা হইল কিন্তু পুত্র সন্তান হইল না এই দুঃখ সব সময় ছিল দেবহূতির মনে ইয়া ছাড়ি তারা আরো দুঃখ হইল উদয় পতির প্রতিজ্ঞা শেষ এইবারে হয় কারণ আমার তো স্বামীর প্রতিজ্ঞা শেষ উনি তো সন্ন্যাসে চলে যাবেন সন্তান লাগিয়া ঋষি করে পরি নয় সন্তান হইল ত্যাগ করিবে নিশ্চয় একে একে জন্ম নিল 9টি সন্তান এইবারে পতি বুঝি করিবে প্রস্থান চিনতে লাগলেন সতী এইভাবে সতী দুঃখে অন্তরে কাতর মুখে সদা মধু আসি তুষে নীরব মুখে হাসি কিন্তু অন্তরে কাতর ছিল দেবহূতি বিহার হইল সাঙ্গ জন্মিল সন্তান হেরি ঋষি আনন্দতে সুখী করে প্রাণ অবশেষে হলো তার প্রতিজ্ঞা স্মরণ ইচ্ছা তার বাগবত যুগপতি মন ইচ্ছা ছিল বাগবত নিয়ে গোবিন্দের চরণ সেবা করার জন্য চঞ্চল হেরিয়া সতী স্বামীরও অন্তর বুঝিলে না ঘটিবে ভাগ্যত তপর প্রেমেতে আকুল সতী সরস অন্তর কইলেন মনকথা পতির গোচর পতির সম্মুখে রহি বিনীত আকরে কইলেন সুমধুর বাণীয়ে প্রকারে লজ্জায় বিনততার হইল অনন মন দুঃখে অশ্রু আসি তিতিল নয়ন জলবরে রুষ্টকণ্ঠ হইল তাহার গদ গদ সরস্বতী কয়েন আবার উপযুক্ত ভাবি স্বামী সে বিনুচরণ তাই দেব দিলামুরে কন্যা সুকটন তাই গোবিন্দ আমাকে কন্যা দান দিয়েছেন ঈশ্বরের ইচ্ছা হয়েছে নারী আমি পদাশ্রিতা হই আপনা নাসিতে আমার দুঃখ রয়ে তো বার কিন্তু আমার যে দুঃখ নাশ হইল না আমি চেয়েছিলাম পুত্র সন্তান প্রতিজ্ঞা করিলা পুণ্য জন্মিলে সন্ততি ভাগ্যদোষ হল কন্যা অতি রূপবতী কিন্তু ভাগ্যদোষে সব রূপবতী কন্যা হইলে আমার পুত্র সন্তান হলো না স্বভাবে অনুরুদ্ধে যত কন্যাগণ আপনার প্রতি সবে করে অন্বেষণ সেবিবে পতির সবে তেজিয়া আমায় পতিপরায়ণা হবে বিধির লেখায় তুমিও প্রতিজ্ঞা পালি করিবে পয়ান কি হবে আমার গতি করো বিধান পতিকে বললেন তুমি চলে গেলে আমার কি বিধান হবে সমস্ত কন্যাদের তো বিবাহ হয়ে যাবে জ্ঞান বিজ্ঞান আই মুক্তি শাস্ত্রের বিচার তুমি গেলে কেবা শিক্ষা দিবে জ্ঞানদার এতদিনের অতিরঙ্গে কাটাইনু কাল না জানিনু কিবা তায়ে বিশ্ব বিশাল
ইন্দ্রিয় সুখতে মগ্ন হয়ে প্রাণেশ্বর প্রেমমগ্ন করিয়াছি তোমাতে অন্তর। ইন্দ্রিয় আসক্ত হয়ে পাইনু তোমায়, তোমার পরম ভাব নারী নারী বুঝিবার। অনুগ্রহ করো তুমি ওয়ে দয়াময়, কৃপা করি দান করো আমারে ববয়। অসাধু বিষয় বা বব বয়েরও কারণ, যে বয় আমারও তুমি করো নিবারণ। ইচ্ছা মতো সঙ্গদোষ লাভে সংসার, ইচ্ছা মতো সঙ্গনাশ এর ব্যবহার। ধর্ম লাগি যেই কর্ম নয় অনুষ্ঠান, তায়ে নাই আবির্ভূত হন ভগবান। হেন কর্ম নাই করে লবিয়া জীবন, সবতুল্য জীবভাব আর সেই কোন যারা ধর্মের জন্য অনুষ্ঠান করে না। যদি গোবিন্দ সেবা না নিয়ে অনুষ্ঠান করে, গোবিন্দ সারা অনুষ্ঠান করে, সেই হবে সবতুল্য অনুষ্ঠান। তাই প্রতিটা অনুষ্ঠানে স্বয়ং গোবিন্দকে স্মরণ রাখে আর যজ্ঞকে স্মরণ রাখে যদি করেন, তাইলে সব অনুষ্ঠান শুভ হয়। আমি পাপি সেই কর্ম করিনু আচার, তব সঙ্গে পাইনু যে মুক্তির ব্যবহার। তব সম স্বামীয়ার যে লবে সংসার, তারও সম দুঃখিনা তো কে আছে আর। নিশ্চয় জানিনু মম হইবে পতন, করো উপায় না ধরিনু চরণ। স্বামীকে বলল, আমাকে তুমি ভাগবত দান করো, আমার হৃদয়ে যাতে গোবিন্দকে দান করো, আমি যেন রাধারানীর চরণ যুগল সেবনা করে কাটতে পারি। এত কই দেবহূতি হইল কাতর, শুনো বিদুর কোটা ঘটে ততপর। সুবোধর ছিল গত হরিকথা সার, কর্দম বিমান নীলা যৌবন আচার। আগামীকার দেবহূতির করবে বিষ্ণুর আবির্ভাব এবং ব্রহ্মা কর্তৃক অভয় দান। অনেক বড় অধ্যায়, কালকে আলোচনা করি। দেবহূতির করবে স্বয়ং গোবিন্দ আসবে, জন্ম নিবেন, আসিয়া এই নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগরেতে দাঁড়িয়ে একটি ভাগবতের জ্ঞান সাগরের নুড়ি উঠাইবার ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের কাছে আমি আসছি, আমাকে কৃপা করবেন। আমি যেন নববৃন্দাবনে শেষের দিনে রাধা রাধা নাম করে রাধারণী যুগল চরণে দেহকে জ্ঞানে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।